একটু জাগিয়ে রাখো, একটু জাগিয়ে রাখো। আমরা ক্রেশ জাগিয়ে রাখে নাই, আমরা আমাদের বাংলাদেশকে জাগিয়ে রেখেছি। আমরা ক্রেশ জাগিয়ে রাখে নাই, আমরা আমাদের বাউফলকে জাগিয়ে রেখেছি। আমরা ক্রেশ জাগিয়ে রাখে নাই, আমরা আমাদের প্রিয় মাতৃভূমিকে জাগিয়ে রেখেছি। এই জাগানো বাউফল জেগে থাকবে, এই জেগে থাকা বাংলাদেশ কি জেগে থাকবে? আমরা কি ক্রেশ পেয়েছি না বাংলাদেশ পেয়েছি? আমরা ক্রেশ পেয়েছি না বাউফল পেয়েছি? গোটা বিশ্ব মাথা উঁচু করে আমরা দাঁড়িয়ে যাবো ক্রেস্টের মতো করে। পারবা সুশৃঙ্খলতার উদাহরণ দিতে ইনশাআল্লাহ। কেউ নড়বে না, একজনও সিট থেকে উঠবে না, প্রত্যেকে সিটে বসা থাকলেই কেবল ক্রেস্ট পাবা। যারা দাঁড়ানো আছো তাদেরকে অনুরোধ করবো, অভিভাবক পাশে যারা আছেন তারা বসে যাবেন, যেখানে জায়গা আছে। শুধুমাত্র দাঁড়ানো বসা থাকবে যারা, আমাদের সেই সকল শিক্ষার্থী, তাদের হাতে আমরা ক্রেস্ট পৌঁছে দেবো। আবার আমি আমাদের সম্মানিত শিক্ষক অভিভাবক মণ্ডলীর কাছে অনুরোধ করেছি, আমরা যেহেতু প্রোগ্রামটা একটু আলহামদুলিল্লাহ আপনাদের উপস্থিতি ভালো হয়েছে, আমরা যদি সকলকে দুপুরে খাবার দিতে পারতাম, নাস্তা দিতে পারতাম, ভালো হতো। আমি সেই জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। আমরা আসলে অ্যারেঞ্জমেন্টটাই করেছি, আমাদের বাচ্চাদেরকে দেখাতে চাই আমরা না খেয়ে তোমাদেরকে খেতে দিয়ে দিয়ে তোমাদেরকে এভাবে বড় করেছি। আমাদের শিক্ষকরা এটা দেখাবেন আমরা খাবার নেই নাই, তোমাদের মুখে খাবার তুলে দিয়েছি। বাবা মা এটা দেখাবেন আমরা খাবার নেই নাই, তোমাদের মুখে আমরা খাবার তুলে দিয়েছি। আমরা আজকে এখানে পুরস্কারের লোভে যাই নাই, আমরা গিয়েছি এখান থেকে জ্ঞান এবং সততা, দক্ষতা, যোগ্যতা আহরণ করার জন্য। আমি শিক্ষক মণ্ডলী, আমার শ্রদ্ধাভাজন অভিভাবক অভিভাবক মণ্ডলী, কষ্ট করে যারা এই প্রোগ্রাম সফল করার জন্য সহযোগিতা করেছেন এবং শেষ পর্যন্ত সুশৃঙ্খলভাবে আপনারা ক্রেস্টের জন্য এটা গ্রহণ করবেন। এবং এ পর্যায়ে আমাদের এই বাউফলে যাকে নিয়ে আসাটা সহজ কথা নয়, আপনারা যার কবিতা শুনে সবসময় বিমোহিত হন, আমাদের সেই আন্তর্জাতিক আবৃত্তিকার মুস্তাগিজুর রহমান, মুস্তাগিজের জন্য একটা করতালি। আমাদের মুস্তাগিজুর রহমান কবিতা আবৃত্তি করবে, এই ফাঁকে তোমাদের কাছে ক্রেস্ট পৌঁছবে। আমি তোমাদের কাছে অনুরোধ করতে চাই, ক্রেস্ট গ্রহণের ক্ষেত্রে তোমরা অবশ্যই সুশৃঙ্খল থাকবে। আমরা আশা করছি প্রত্যেকের হাতে ইনশাল্লাহ, আমাদের হাতে 5000 ক্রেস্ট আছে, এখানে 5000 লোক হবে না। সুতরাং আমরা কি পাবো না? পাবো না, পাবো সবাই, কেউ অস্থির হবে না ইনশাল্লাহ। এ পর্যায়ে কবিতা আবৃত্তি চলবে আর তোমরা ফাঁকে তোমাদের সম্মাননা ক্রেস্ট তোমরা গ্রহণ করবে। আমরা কোনো সমালোচনায় কান দেবো না, আমরা কাজে হাত দেবো। আমাদের হাত থাকবে কাজে, সমালোচনা এক কান দিয়ে শুনবো, এক কান দিয়ে বের করে দেবো। আমরা কোনো অপপ্রচারে গুজবে কান দেবো না। আমরা আমাদের প্রিয় বাউফলকে একটা পরিবার মনে করে, কাউকে শত্রু নয়, সবাইকে বন্ধু মনে করে আমাদের বাউফলকে আমরা এগিয়ে নিয়ে যাব, সেই প্রত্যাশা ব্যক্ত করে এ পর্যায়ে তোমাদের ক্রেস্ট গ্রহণ করা হয়ে আমরা আমাদের ক্যামেরাম্যানদেরকে এখানে ডাকবো। তারা তোমাদের ক্রেস্ট সহ একটা ছবি তোমাদের তারা তুলবেন এবং আমাদের সামনে কবিতা আবৃত্তি করবেন বিশিষ্ট আবৃত্তিকার মুস্তাগিজুর রহমান মুস্তাক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালামের জবাবটা খুব আস্তে হলো। আমাদের গণমানুষের নেতা, যিনি শুধু বাউফলের না, সারা বাংলাদেশ ছাপিয়ে সারা বিশ্বের মাঝে আপনাদের এই বাউফলকে, বাংলাদেশকে আলোকিত করেছেন, পরমশ্রদ্ধেয় আমাদের সেই পরমশ্রদ্ধেয় নেতা জনাব ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাই কিছুক্ষণ আগে কথা বলে গেলেন। আমি তার প্রতি শ্রদ্ধা রেখেই এই যারা এখানে আছেন, সেই কবি ফররুখের ডাকে যারা সাড়া দিয়েছেন, তিনি যেমন একজন পাঞ্জেরির ভূমিকা পালন করেছেন, আপনাদেরকে ঠিক তেমনি পাঞ্জেরির ভূমিকা পালন করতে হবে। এই জন্যই আমি ইসলামী রেনেসার কবি ফররুখ আহমদের কবিতা পাঞ্জেরিটা আবৃত্তি করছি। বাধার প্রাচীর সব ভাঙবই, মুক্তির সূর্যটা আনবই, জেগেছি এবার মোরা লক্ষ তরুণ সেনা, নতুন এক পৃথিবী গড়বই। রাত পোহাবার কত দেরি পাঞ্জেরি, এখনো তোমার আসমান ভরা মেঘে, সিতারা হেলাল এখনো ওঠেনি জেগে। তুমি মাস্তুলে, আমি তার টানে ভুলে, সম্মুখে শুধু অসীম কুয়াশা ঘেরি। রাত পোহাবার কত দেরি পাঞ্জেরি, দীঘল রাতের শ্রান্ত সফর শেষে কোন দরিয়ার কালো দিগন্তে আমরা পড়েছি এসে। একই খনসিয়া জিন্দেগানির বাব তলে মরিসিয়া, ব্যথিত দিলের তুফান শ্রান্ত খাপ। অস্ফুট হয়ে ক্রমে ডুবে যায় জীবনের জলভেরি। তুমি মাস্তুলে, আমি তার টানি ভুলে, সম্মুখে শুধু অসীম কুয়াশা ঘেরি। রাত পোহাবার কত দেরি পাঞ্জেরি, বন্দরে বসে যাত্রীরা দিন গণে, বুঝি মৌসুমি হাওয়ায় মোদের জাহাজের ধ্বনি শোনে। বুঝি কুয়াশায় জোছনা মায়ায় জাহাজের পাল দেখে, আহা পেরেশান মুসাফির দল দরিয়া কিনারে জাগে তাকে দিলে। নিরাশার ছবি এঁকে পথহারা এই দরিয়া সোতায় ঘুরে, চলেছি কোথায় কোন সীমাহীন দূরে। তুমি মাস্তুলে, আমি তার টানি ভুলে, সম্মুখে শুধু অসীম কুয়াশা ঘেরি। রাত পোহাবার কত দেরি পাঞ্জেরি, শুধু গাফলতে
শুধু খেয়ালের ভুলে দরিয়া অথই ভ্রান্তি নিয়াছি তুলে আমাদেরই ভুলে পানির কিনারে মুসাফির দল বসি দেখেছি সভয়ে অস্ত গিয়াছে তাদের সে তারা শশী মোদের খেলায় ধোলায় লোটায় পড়ি কেটেছে তাদের দুর্ভাগ্যের বিস্বাদ সর্বরি সৌদাগরের দল মাঝে মোরা উঠায়েছি আহাজারি ঘরে ঘরে উঠে কন্দন ধ্বনি আওয়াজ শুনছি তারি ওকে পতাশের হাহাকার ওকে রোনাজারি খুদিদের ওকে প্রিয়ার দুর্জন ওকে বেদনা মজলুমের ওকে ক্ষুধাতুর বজরায় বাজে মৃত্যুর জয় ফেরি পঞ্চেরি জাগো 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 বন্দরে কৈফিয়তের তীব্র ভুগটি হেরি জাগো অগণন ক্ষুধিত মুখের নীরব ভুগটি হেরি দেখো যে দেখো সূর্য ওঠার কত দেরি রাত পোহাবার কত দেরি পাঞ্জেরি রাত পোহাবার কত দেরি পাঞ্জেরি রাত পোহাবার কত দেরি পাঞ্জেরি ধন্যবাদ। করতালি হয়ে যাক, করতালি হয়ে যাক। মুস্তাকিসুর রহমান মুস্তাক ভাই আল্লাহ তার জবানে জোর দিয়েছেন, এই জবানের জোর ইসলামের জন্য আরো বেশি কাজে লাগবে এটা আমরা প্রত্যাশা করছি। প্রিয় শিক্ষার্থী ভাইরা এবং বোনেরা, আপনাদের হাতে হাতে ক্রেস্ট পৌঁছে যাচ্ছে, আপনাদের হাতে হাতে ক্রেস্ট পৌঁছে যাচ্ছে। আমি অনুরোধ করব আপনারা একটু মেহেরবানি করে শান্তশিষ্টভাবে বসবেন এবং মাঝখানের যে লাইন আছে এই সারিতে আমাদের স্বেচ্ছাসেবক ভাইদেরকে যাওয়ার সুযোগ করে দিবেন। স্বেচ্ছাসেবক ভাইরা ইতিমধ্যে সারির মধ্যে গিয়েছে, সুশৃঙ্খলভাবে যাতে বন্টন করতে পারে আপনারা একটু জায়গা করে দেবেন। এই যে জায়গা ব্লক হয়ে আছে এখানে তো ভাইরা ঢুকতেই পারবে না, ঢুকতে না পারলে আপনারাও গিফট পাবেন না। সেই ক্ষেত্রে চেয়ারের ফাঁকে ফাঁকে একটু দাঁড়ানো ভাই বোনেরা একটু বসে যাবেন, চেয়ারের ফাঁকে ফাঁকে যারা দাঁড়ানো আছেন তারা একটু মেহেরবানি করে বসে যাবেন। আশা করছি সবার কাছে, একেবারে সবার কাছে পৌঁছে যাবে ইনশাল্লাহ। ক্রেস্ট সবার কাছে পৌঁছে যাবে। আমরা 1 থেকে 3 রোলধারী যারা তাদেরকেই ক্রেস্ট দিতে চেয়েছিলাম, তো যেহেতু এই বাউফল আর ক্যাশ চায় না ক্রেস্ট চায়, সেই জন্য আমরা 1 থেকে 9 পর্যন্তই আমরা এই ক্রেস্ট পৌঁছানোর সিদ্ধান্ত নিয়েছি আলহামদুলিল্লাহ। সুতরাং আপনারা সবাই ক্রেস্ট পাবেন আশা করছি। ধৈর্য ধারণ করে একটু বসবেন, পর্যায়ক্রমে সবার কাছে ক্রেস্ট পৌঁছে যাবে। আমরা শুনবো ইসলামী সঙ্গীত। মঞ্চে আহ্বান জানাচ্ছি ঝংকার শিল্পী গোষ্ঠীর শিল্পীদেরকে। শুনবো ইসলামী সঙ্গীত। যারা সন্তানকে খুঁজে পাচ্ছেন না কিংবা যেই সন্তান পিতামাতাকে খুঁজে পাচ্ছেন না, ঘোষণা ছাড়াই আপনারা মঞ্চের কাছে চলে আসবেন। প্রোগ্রাম সম্পন্ন হওয়ার পরেও যারা পাবেন না মঞ্চের কাছে চলে আসবেন, আমরা প্রত্যেককে মঞ্চে উঠাইয়া এরপরে আপনাদেরকে একে অপরের সাথে সাক্ষাতের ব্যবস্থা করে দেবো ইনশাআল্লাহ। যাচ্ছে পরিবেশনায় ভাই হলো চুকি হলো হলো ওকে ডান। লাইনগুলো সবগুলো একটু দেন ভাই, অনেকগুলো লাইন আসেন অনেকগুলো। হ্যালো হ্যালো হ্যালো। ইনশাআল্লাহ অনেক কষ্ট হচ্ছে আপনাদের, আমরা বুঝতে পারছি। তারপরেও আমরা একটা দিন কষ্ট করব। আমরা তো প্রতিদিন এরকম কষ্ট করি না, প্রতি মাসেও না, 6 মাসে একবারও না, বছরে অনেক বছর পরে একটা প্রোগ্রাম হচ্ছে। তো আশা করি আমরা সেই কষ্টটুকু সহ্য করে আমাদের প্রোগ্রামকে সাফল্য এবং সুন্দর করবো ইনশাআল্লাহ। তো আমরা বিখ্যাত উক্তিতে সত্যবোধক সঙ্গীত শোনাচ্ছি, আপনারা সবাই এই গানটি পারেন। আশা করি আমাদের সাথে আপনারা মুখ মিলাবেন। কি আমরা সবাই একসাথে গাইবো তো? তীর হারায়ে ঢেউয়ের সাগর পাড়ি দেবো রে, তীর হারায়ে ঢেউয়ের সাগর পাড়ি দেবো রে, তীর হারায়ে ঢেউয়ের সাগর পাড়ি দেবো রে। আমরা কজন নবীর মাঝি হাল ধরেছি শক্ত করে রে, তীর হারায়ে ঢেউয়ের সাগর পাড়ি দেবো রে, তীর হারায়ে ঢেউয়ের সাগর পাড়ি দেবো রে। জীবন কাটে যুদ্ধ করে প্রাণের মায়া সঙ্গ করে জীবনের স্বাদ নাহি পায়, জীবন কাটে যুদ্ধ করে প্রাণের মায়া সঙ্গ করে জীবনের স্বাদ নাহি পায়। ঘর বাড়ি ঠিকানা নাই, দিন রাত্রি জানা নাই, চলা সীমানা সঠিক নাই। জানি শুধু চলতে হবে এতরি পাইতে হবে, জানি শুধু চলতে হবে এতরি পাইতে হবে। আমি যে সাগর মাঝি রে, তীর হারায়ে ঢেউয়ের সাগর পাড়ি দেবো রে, তীর হারায়ে ঢেউয়ের সাগর পাড়ি দেবো রে। জীবনের রঙে মনকে টানে না, টানে না, ফুলের গন্ধ কেমন জানি না, জানি না, জোছনার দৃশ্য চোখে পড়ে না, না 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 না, তারা তো ভুলে কবু ডাকে না। জীবনের রঙে মনকে টানে না, বৈশাখে হই রোদ ঝরে আকাশ যখন ভেঙে পড়ে ছেঁড়া পালার ছিঁড়ে বৈশাখের ওই রোদ ঝরে আকাশ যখন ভেঙে পড়ে ছেঁড়া পালার ছিঁড়ে যায়। হাতছানি দেয় বিদ্যুৎ আমায়, হরকে যে সঙ্গ শোনায় দেখে ওই ভোরের পাখি গায়।
তবু তোরই পাইতে হবে, হেয়া পাড়ি দিতেই হবে, তবু তোরই পাইতে হবে, হেয়া পাড়ি দিতেই হবে। যত ঝড় উঠুক সাগরে, তীর হারাই ঢেউয়ের সাগর পাড়ি দেব। সবাই গাই, তীর হারাই ঢেউয়ের সাগর পাড়ি দেব রে। আমরা কত নবীর মাঝি হাল ধরেছি সত্য করে রে, তীর হারাই ঢেউয়ের সাগর পাড়ি দেব 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 রে। শিক্ষার্থী বন্ধুরা, সবই কিন্তু ডেমো চলছে, ডেমো। মূল আয়োজন কখন? সাংস্কৃতিক সন্ধ্যায়। এবারে 2টা থেকে আরো একটা ডেমো শুরু হবে, নাটক শুরু হবে 2টায়, ঠিক আছে? কিন্তু মূল আয়োজন সন্ধ্যায়। থাকবো আমরা ইনশাল্লাহ। জি, আমরা এ পর্যায়ে গান শুনবো। আর কি তার আগে একটু নির্দেশনা দিচ্ছি আপনাদের জন্য। আমরা বলেছি যারা হারিয়ে গেছেন, বাবাকে খুঁজে পাচ্ছেন না, মাকে খুঁজে পাচ্ছেন না, কিংবা বাবা মা সন্তান খুঁজে পাচ্ছেন না, সবাই স্টেজের পাশে চলে আসবেন, আমরা আপনাদের সাক্ষাতের ব্যবস্থা করে দেব। খাবার পরিবেশন হবে এই বসা অবস্থায় এভাবেই। সেক্ষেত্রে যে সমস্ত মুসলিম ভাইরা আছেন তারা স্বাভাবিক খাবারই গ্রহণ করবেন, আর আমাদের ভিন্ন ধর্মাবলম্বী বা হিন্দু ভাইরা যারা এসেছেন তাদের জন্য বিকল্প খাবারের ব্যবস্থা করা হয়েছে। আপনারা খাবারটা একটু স্বেচ্ছাসেবকের কাছ থেকে এনশিওর হয়ে নেবেন। জি, আমরা খাবার বিতরণের টিম ভিতরে প্রবেশ করবে। আর এইদিকে আমার যে বোনেরা ক্রেস্ট এখনো পান নাই, তাদের প্রত্যেকের কাছে ক্রেস্ট চলে যাবে, তাদের প্রত্যেকের কাছে ক্রেস্ট চলে যাবে। সম্মানিত অভিভাবক, শিক্ষক, শুধুমণ্ডলী, আমরা বিনয়ের সাথে বলছি, আমাদের আজকের আয়োজনটুকু আমরা শিক্ষার্থীদের জন্য উৎসর্গ করতে চাই। ঠিক তেমনিভাবে খাবারের ব্যবস্থাপনাটুকু আমাদের শিক্ষার্থীদের জন্য। এই জন্য আপনারা সহযোগিতা করবেন আপনার সন্তান যাতে খাবার পায়। এই জন্য আমরা যারা অভিভাবক রয়েছি, শিক্ষক রয়েছি, সুধীমণ্ডলী রয়েছি, কিংবা সংগঠক রয়েছি, আমরা খাবার গ্রহণ না করে আমাদের এই ছোট্ট সোনামানিদেরকে খাবার পাওয়ার ব্যবস্থা করে দেব। আমরা ফিরছি ঐতিহ্যবাহী হেরা রশিদ পরিবেশনায়। হ্যালো হ্যালো প্রিয় উপস্থিতি, আমরা সবাই কি বরিশাল্লা? সবার মুখে শুনতে যাচ্ছি আমরা কি বরিশাল্লা? আমরা যদি বরিশালের আঞ্চলিক ভাষায় একটা গান শুনি কেমন হবে? এরপর আমরা কি বরিশালের আঞ্চলিক গান শুনবো যারা শিক্ষার্থী আছে শিক্ষার্থীদের উদ্দেশ্যে। মুই পড়তে বইলে ঘুমাই, আব্বু কেবল খামার দেয়, পড়ার কালে শয়তানে মোর সোহেয়াত বোলায়। ঠিক না? মুই পড়তে বলে ঘুমাই, আব্বু কেবল খামার দেয়, পড়তে বলে ঘুমায়, আব্বু কেবল খামার দেয়, পড়ার কালে শয়তানে মোর সোহেয়াত বুলায়। ও মোর দাদি কয়, পড়ার কালে শয়তানে মোর সোহেয়াত বুলায়। পড়তে বলে ঘুমায়, আব্বু কেবল খামার দেয়, পড়তে বলে ঘুমায়, আব্বু কেবল খামার দেয়, পড়ার কালে শয়তানে মোর সোহেয়াত বুলায়। ও মোর দাদি কয়, পড়ার কালে শয়তানে মোর সোহেয়াত বুলায়। লেখা পড়া মানু ও মুসাই না শয়তানে, পড়ার কালে খেলার কথা কয় কানে কানে। লেখা পড়া মানু ও মুসাই না শয়তানে, পড়ার কালে খেলার কথা কয় কানে কানে। কয় পশ্চিম পাড়ার সমিতায় দলবল লইয়া মারে যায়, পশ্চিম পাড়ার সমিতায় দলবল লইয়া মারে যায়, পড়ার টেবিল সাইরা তুইও মাঠের দিকে আয়। ও মোর দাদি কয়, পড়ার কালে শয়তানে মোর সোহেয়াত বুলায়। পড়তে বইলে ঘুমায়, আব্বু কেবল খামার দেয়, পড়তে বইলে ঘুমায়, আব্বু কেবল খামার দেয়, পড়ার কালে শয়তানে মোর সোহেয়াত বুলায়। ও মোর দাদি কয়, পড়ার কালে শয়তানে মোর সোহেয়াত বুলায়। পড়া তুইয়া টিভি দেখলে ঘুমায় না মোর সোহে, পেছন দিয়া সুপার মারে আব্বু যদি দেহে। পড়া তুইয়া টিভি দেখলে ঘুমায় না মোর সোহে, পেছন দিয়া সুপার মারে আব্বু যদি দেহে। কয় এখন তোর ঘুম গেছে কই, এ সালা মুই কেমনে সই, এত কষ্টের কথা বাসে ওই পরান্দায়। ও মোর দাদি কয়, পড়ার কালে শয়তানে মোর সোহেয়াত বুলায়। পড়তে বইলে ঘুমায়, আব্বু কেবল খামার দেয়, পড়তে বইলে ঘুমায়, আব্বু কেবল খামার দেয়, পড়ার কালে শয়তানে মোর সোহেয়াত বুলায়। ও মোর দাদি কয়, পড়ার কালে শয়তানে মোর সোহেয়াত বুলায়। পড়ার ঘরে বাথরুমেতে বেশি সময় থাহি, কেবল কেবল আব্বু বলাই ঘুমাইয়া পড়ছো নাহি। পড়ার ঘরে বাথরুমেতে বেশি সময় থাহি, কেবল কেবল আব্বু বলাই ঘুমাইয়া পড়ছো নাহি। ওই পড়ার তো বিকল্প নাই মানুষ যদি হইতে চাই, পড়ার তো বিকল্প নাই মানুষ যদি হইতে চাই, এখন আমি কম ঘুমাইয়া মন দিছি পড়াই। ও মোর দাদি কয়, পড়ার কালে শয়তানে মোর সোহেয়াত বুলায়। পড়তে বলে ঘুমায়, আব্বু কেবল খামার দেয়, পড়তে বলে ঘুমায়, আব্বু কেবল খামার দেয়, পড়ার কালে শয়তানে মোর সোহেয়াত বুলায়। ও মোর দাদি কয়, পড়ার কালে শয়তানে মোর সোহেয়াত বুলায়। ও মোর দাদি কয়, পড়ার কালে শয়তানে মোর সোহেয়াত বুলায়। ও মোর দাদি কয়, পড়ার কালে শয়তানে মোর সোহেয়াত বুলায়। ও মোর দাদি কয়, পড়ার কালে শয়তানে মোর সোহেয়াত বুলায়। আমাদের প্রাণপ্রিয় সন্তানেরা, আমার প্রিয় শিক্ষার্থীরা, সম্মানিত শিক্ষক মণ্ডলী, অভিভাবকবৃন্দ, আমাদের পাশে মসজিদ, আমরা সেখানে সালাত আদায় করব। সালাতের এবং খাবারের মেহমানবৃন্দ যারা আছেন তাদের বিরতি হবে। আমাদের তরুণ যুবক যারা আছেন আমাদের বিকেল 2:30 থেকে
তারুণ্য এবং ছাত্রের সমাবেশ অনুষ্ঠিত হবে। আমরা সেখানে তারুণ্য এবং ছাত্রের সমাবেশে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। যেহেতু আমাদের এখন সবাইকে নামাজ আদায় করতে হবে, পাশে মসজিদে এখন নামাজ শুরু হবে। আমাদের ছাত্র শিক্ষার্থী যারা, তোমরা ক্রেস্ট এবং খাবার না পেয়ে কেউ উঠবা না, তোমাদের প্রতি অনুরোধ উঠবা না। আমাদের সুধীমণ্ডলী শিক্ষক যারা, তাদের থেকে এখন নামাজের বিরতি। আপনারা মেহরবানি করে আমাদের পরবর্তী 2:30টায়, আমাদের এখন থেকে 1.5 ঘন্টা বিরতি, আমরা ঠিক 2:30টায় আমরা প্রোগ্রাম শুরু করবো ইনশাল্লাহ। এর মধ্যে আমাদের নামাজ খাবার সম্পন্ন করে আমরা এখানে চলে আসবো। আমাদের অভিভাবকবৃন্দ, আমাদের বোনেরা যারা এসেছেন, আমাদের মায়েরা যারা এসেছেন, তারা বেশি কষ্ট করেছেন, আমাদেরকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আমাদের জন্য দোয়া করবেন। আপনাদের সন্তানকে আসলে আমরা ডাক্তার বানাতে চাই, ইঞ্জিনিয়ার বানাতে চাই, তাদেরকে ভালো মাদ্রাসার ছাত্র বানাতে চাই, আল আজহার বিশ্ববিদ্যালয়ে পড়াতে চাই, মদিনা বিশ্ববিদ্যালয়ে পড়াতে চাই। সেজন্য আমাদের মেডিকেলে আমাদের বন্ধুরা আপনাদের জন্য প্রস্তুত আছে। আমরা বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য তাদের প্রস্তুত আছে। তাদের আরও উন্নত শিক্ষার জন্য বিদেশে পাঠাবার জন্য আমরা আমাদের সব সহযোগিতা তাদের জন্য অবারিত থাকবে। একই সাথে আমাদের মনে রাখতে হবে, এই বিশ্ববিদ্যালয়, এই বুয়েট, এই ইঞ্জিনিয়ারিং, এই মেডিকেল এবং আল আজহার মদিনা ইউনিভার্সিটিতে পড়ার পাশাপাশি আমাদের সন্তানরা যেন জান্নাত উপযোগী সন্তান হয়। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির আপনাদের পাশে থেকে সেই চেষ্টাও করে যেতে চায়। সেই প্রচেষ্টায় ইতিপূর্বে আপনারা আমাদের সাথে ছিলেন, আজকেও যেমন ছিলেন, ভবিষ্যতেও এরকম সুন্দর একটা বাউফল গড়ে তোলার জন্য আপনাদেরকে পাশে পাবো, সেই প্রত্যাশা ব্যক্ত করে বিকেল 2:30টার প্রোগ্রামে সবাইকে আমন্ত্রণ জানিয়ে আমাদের শিক্ষার্থীদের আবার অনুরোধ করবো, তোমরা যতক্ষণ না পাচ্ছ ততক্ষণ বসে থাকবা। আশা করি তোমাদের কাছে ক্রেস্ট এবং দুপুরে খাবার পৌঁছবে। আমাদের সুধীমণ্ডলী শিক্ষকবৃন্দ, অভিভাবকবৃন্দ, আপনাদের কাছে আবারও ক্ষমা চেয়ে আপনারা যে সহযোগিতা করেছেন তার জন্য কৃতজ্ঞতার চিত্ত আপনাদের কাছে পেশ করে আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে এই প্রোগ্রাম, আমাদের ক্যারিয়ার গাইড কনফারেন্স এবং শিক্ষার্থী সংবর্ধনা এখানেই সমাপ্তি ঘোষণা করা হচ্ছে। 2:30টার প্রোগ্রামে আপনারা সবাই সম্পৃক্ত থাকবেন সেই প্রত্যাশা ব্যক্ত করে আবারও শিক্ষার্থীরা মেহরবানি করে তোমরা কেউ উঠবা না, কষ্ট করেছো, আরেকটু কষ্ট করবা, তোমাদের কাছে ক্রেস্ট এবং খাবারের বাটি পৌঁছবে। অভিভাবক শিক্ষক মন্ডলীকে সহযোগিতা করবেন, স্বেচ্ছাসেবকরা যাতে তাদের কাজ নির্বিঘ্নে করতে পারে। আসসালামু আলাইকুম। আর তোমাদের কাছে যে ক্রেস্ট পৌঁছেছে, একটু আমি 1 2 3 বলবো, 1 2 3 বলবো, আমি 1 2 3 বলবো। আমাদের সাংবাদিক যারা আছেন, ক্যামেরাম্যান যারা আছেন, তাদেরকে আমাদের সন্তানদের আগামী দিনে উৎসাহিত করার জন্য ক্যামেরা বন্দী করা হবে। 1 2 3 বলার সাথে সাথে তোমরা জাগাবা। 1 2 3, আবার সবাই নামাও। 1 2 3, একটু জাগিয়ে রাখো, একটু জাগিয়ে রাখো। আমরা ক্রেস্ট জাগিয়ে রাখি নাই, আমরা আমাদের বাংলাদেশকে জাগিয়ে রেখেছি। আমরা ক্রেস্ট জাগিয়ে রাখি নাই, আমরা আমাদের বাউফলকে জাগিয়ে রেখেছি। আমরা ক্রেস্ট জাগিয়ে রাখি নাই, আমরা আমাদের প্রিয় মাতৃভূমিকে জাগিয়ে রেখেছি। এই জাগানো বাউফল জেগে থাকবে, এই জেগে থাকা বাংলাদেশ কি জেগে থাকবে? আমরা কি ক্রেস্ট পেয়েছি না বাংলাদেশ পেয়েছি? আমরা ক্রেস্ট পেয়েছি না বাউফল পেয়েছি? আমরা কি ক্যাশ পেয়েছি নাকি ক্রেস্ট পেয়েছি? ক্যাশ না ক্রেস্ট, ক্যাশ না ক্রেস্ট। অনেক ধন্যবাদ তোমাদেরকে। এখন সালাতুল জোহরের বিরতি, সালাতুল জোহর এবং খাবারের বিরতি। আমাদের মাইক্রোফোন বন্ধ থাকবে, যাদের বাচ্চাদেরকে পাবেন না তারা স্টেজের পাশে চলে আসবেন। বাসিরা, সাংবাদিক এম এ বাসার পিতা, সাংবাদিক এম এ বাসার, বাসিরা মঞ্চের পাশে চলে আসো। তাসমিয়া, বাবা আব্দুল মালিক গাজী মঞ্চের কাছে চলে আসো। সূচনা, বাবা বাসার মোল্লা মঞ্চের কাছে চলে আসো। সানজিদা আক্তার, মোসাম্মদ সানজিদা আক্তার, মধ্য মদনপুরা মাধ্যমিক বিদ্যালয়। জান্নাত, জান্নাত বাবা মোহাম্মদ মাসুদ খান। অনামিকা, পিতা স্বপন ফকির। সিয়াম কনক দিয়ে স্কুল, বাবার নাম লিটু শিকদার, মঞ্চের কাছে আসবে। জান্নাতুল ফেরদাউস জৌতা, জান্নাত নুরাইনপুর। মুবাশশিরা রাইসা, সামনে আসো। সিয়াম কনক দিয়া। আমরা শ্রদ্ধাভাজন সাংবাদিক ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি, বাউফল এবং পটুয়াখালীর যে সাংবাদিক ভাইরা আছেন আপনারা একদম স্টেজের সামনে চলে আসেন। মেহরবানি করে স্টেজের সামনে এসে আমাদের সাংবাদিক দৈনিক সংগ্রামের প্রতিনিধি আবু সুফিয়ান স্যারের সাথে আপনারা একটু সাক্ষাৎ করবেন। সাংবাদিক বন্ধুগণ যারা আছেন, আজকে দুপুরের খাবার আমরা শুধু আমাদের কৃতি ছাত্রছাত্রীদের জন্য, কৃতি ছাত্রছাত্রীরা খাবার গ্রহণ করবেন, অভিভাবক মণ্ডলীরা একটু স্যাক্রিফাইস করবেন মেহরবানি করে। আজকের যে স্বপ্নের বাগান ডক্টর শফিকুল ইসলাম মাসুদ এখানে বপন করলেন, এই স্বপ্নের বাগান আগামী দিনে মহিরুতে পরিণত হবে ইনশাআল্লাহ। বলছি তো সাইমা সাবরিন, সাইমা সাবরিন আয়লা স্কুলের সাইমা সাবরিন, তোমার আম্মা এখানে অপেক্ষা করছেন, সামনে আসো। সাদিয়া আবুল বাশার, সাদিয়া আবুল বাশার। সাব্বির বরিবাসা সৈয়দ মুর্তজা, সাব্বির। বজলুর রহমান, ইসলাম ইমাম। দিয়ে দাও অনলাইন কপিটা দিয়ে দাও। এটা কি জহুরুল ইসলাম?
আফিফা ইসলাম ইভা কনকদিয়া গার্লস স্কুল, আফিফা ইসলাম ইরা কনকদিয়া গার্লস স্কুল, সিয়াম জান্নাত আক্তার ঐশী বাজেমাল মাদ্রাসা, সাকিবা কেশবপুর নিম্ন মাধ্যমিক বিদ্যালয়, মারুফা তাসফির, এগুলো তো পড়া হয়েছে, সব পড়া হয়েছে।